নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। বন্ধুরা, আমি আজকে সুজি দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। এখানে 200 সুজি আছে। সুজিটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। সামান্য ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, সুজিটা একটু লালার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, জলটা শুকিয়ে আসছে। আমি এখানে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে আমল গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে লেগে না যায়। আমার এখানে আরেকটু দুধ লাগবে, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2 কাপ দুধের মতন ইউজ করেছি। তোমরা কাপ দিয়ে নেপে ইউজ করবে, তোমাদের পছন্দ মতো ইউজ করবে। আমি স্বাদ মতো লবণ একটু দিয়ে দেবো। দিয়ে এখন দুধটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিব। বন্ধুরা, আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখন এটাকে হাতের সাহায্যে ভালো করে একটা ডো বানিয়ে নেব চটকিয়ে। বন্ধুরা, তুমি ডোটা যত ভালো করে মাখাতে পারবে, তোমার রসগোল্লাগুলো তত নরম আর সফট হবে। আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এত বেশিও ঠান্ডা করে নিই, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি যাতে করে আমি হাত দিতে পারি, তেমন করে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে আমার রসগোল্লাগুলো নরম আর সফট হয়ে যায়। আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। বন্ধুরা, আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। আমি হাতে এখন একটু ঘি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে আমি এখন রসগোল্লাগুলি বানিয়ে নেব। বন্ধুরা, আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এর উপর দিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিলে রসগোল্লাগুলি বানানোর সময় হাতে লেগে যাবে না, ভালোভাবে বানানো হয়ে যাবে আর ডোটাও সফট হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন রসগোল্লাগুলি হাতের সাহায্যে বানিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। দেখো, এরকম গোল গোল করে। বন্ধুরা, আমিও এটা প্রথমবারই বানাচ্ছি। সবাই বলে সুজি দিয়ে নাকি মিষ্টি হয়, লাল মিষ্টি হয়। তা আমি ভাবলাম আমিও ট্রাই করি। সত্যি বন্ধুরা, দারুণ লাগে খেতে। তোমরাও বাসায় ট্রাই করে দেখো। আমি বানিয়ে নিচ্ছি গোল গোল করে। আমি এরকম করে সবগুলি মিষ্টি বানিয়ে নেব। আমিও কাজ ট্রাই করছি, ভালো হয়েছে। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তোমরা বন্ধুরা, সুজি দিয়ে সত্যি দারুণ মিষ্টি হয়। আমি বাড়িতে প্রথমবার বানিয়ে দেখছি, দারুণ লাগে সুজি দিয়ে। তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখো। ট্রাই করে সবগুলি মিষ্টি বানিয়ে নেব এখন। বন্ধুরা, দেখো, আমার সবগুলি মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এইগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নেব। বন্ধুরা, পুজো আসছে, তোমরা বাড়িতে এরকম করে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারো, খুবই দারুণ লাগে। বন্ধুরা, আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে আমি এখন মিষ্টিগুলোকে করে ছেড়ে ভেজে নেব। আমি এখন এগুলোকে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমার রেসিপিগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমার চ্যানেলটাকে শেয়ার করো যাতে করে আমার নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলি পৌঁছাতে পারে, সামনে এগোতে পারি। তোমাদের কাছে অনেক ধন্যবাদ তোমাদের আমাকে হেল্প করার জন্য। তো বন্ধুরা, আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন বাকি মিষ্টিগুলিও ভেজে নেব, নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি, আবার মিষ্টিগুলিকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি চিনিটা দিয়ে দিয়েছি। আমি এখানে 250 চিনি নিয়েছি। আমি চিনিটা আর সুজির পরিমাণটা, সুজির থেকে চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি। বন্ধুরা, আমি এখন চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে সেন্টের জন্য গোটা কয়েকটা এলাচি দিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে জলের মধ্যে চিনিটার সাথে গলে নিচ্ছি যাতে করে একটা স্মেল আসে। বন্ধুরা, আমি এটাকে এখন শিরা বানিয়ে নেব। বন্ধুরা, আমার জলটা এখন ফুটতে শুরু হয়ে গেছে। আমি এটাকে শিরা বানিয়ে নেব। বন্ধুরা, আমার শিরাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এলাচিগুলিকে স্মেল বেরি হয়ে গেছে। আমি এখন এগুলিকে ফেলে দেব। এগুলিকে আর রাখবো না, এগুলিকে ছেঁকে ফেলে দিচ্ছি শিরাটার মধ্যে থেকে। বন্ধুরা, আমার শিরাটা কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে। আমি এখন মিষ্টির মধ্যে শিরাটা ঢেলে দেব। মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন শিরাগুলি ঢেলে দেব।
আমি শিরাটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে করে মিষ্টিগুলো ভালোভাবে রসটাকে নিতে পারে। আমি এগুলোকে ডুবিয়ে রেখে দেবো। এখন আমি ঢাকা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে করে মিষ্টিটা ভালোভাবে আমার হয়ে যায়, শিরাটা যাতে মিষ্টিকে ভালোভাবে লেগে যায়। আমি রেখে দেবো। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আমি গরম গরম শিরাটাই মিষ্টির মধ্যে দিয়ে দিয়েছি, গরম গরম দিলে ভালো হয়। বন্ধুরা আবারও চলে এলাম 2 ঘন্টার পর। দেখো বন্ধুরা, আমার মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার মিষ্টিগুলো আমি একটু কম ভেজেছি, তাই একটু কালারটা বেশি সুন্দর আসেনি, বাট খেতে খুবই দারুণ হয়েছিল। তোমরা একটু বেশি ভেজে নেবে। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।